এক যুবতীকে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ যুবকের। অভিযুক্তদের শাস্তির দাবিতে রাস্তায় টায়ার চালিয়ে বিক্ষোভ নিহত যুবতীর পরিবারের সদস্যদের পাশাপাশি গ্রামবাসীদের। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার লক্ষ্মীপুর এলাকায়। মৃত ওই যুবতীর নাম নার্গিস পারভিন, বয়স 20, বাড়ি চোপড়ার লক্ষ্মীপুর এলাকায়। জানা গিয়েছে যুবতীর সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল অভিযুক্ত যুবক সুলতানের সাথে। গতকাল ভোর থেকে নিখোঁজ হয়ে যায় ওই যুবতী। অনেক খোঁজাখুঁজির পরও ওই যুবতীর পরিবারের তরফ থেকে চোপড়া থানায় অভিযুক্ত যুবক সুলতান ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে চোপড়া থানায় অভিযোগ দায়ের করে। এরপর গতকাল সন্ধ্যায় ওই অভিযুক্ত সুলতান চোপড়া সে পুলিশের সামনে খুনের কথা স্বীকার করে আত্মসমর্পণ করেন। এরপর ওই যুবকের কথা মতো গতকাল রাতে ওই যুবকের দেহ চোপড়া থানা চুটিয়াকুর গ্রাম পঞ্চায়েতের ফার্ম এলাকায় এক চা বাগান থেকে উদ্ধার করে পুলিশ। আজ সকালে বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে চোপড়া লক্ষ্মীপুর এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে পরিবারের সদস্যদের পাশাপাশি গ্রামবাসীরাও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ। কি হয়েছে দিদি? দিদি আমি দিদি কি হয়েছে? আমার বোন 12 তারিখে রাতে 2 বাজে গ্রেফতার করেছে। আমি বলেছিলাম বাড়িতে এসে কি হয়েছে, বলছে কি রেকর্ডিং করেছে মোবাইলে। ওকে তুমি বলো যে আমি আমার যে ছেলের সাথে 2 সাল পরে প্রেম করেছি, আমি ওর সাথে চলে গেছি, আমাকে আর খোঁজাখুঁজি করবেন না, চিন্তা করবেন না। যে কার পারমিশন নিয়ে গিয়েছে সেটা আমাকে জবাব চাই। 1 নম্বর হলো ওটা, দ্বিতীয় নম্বর হলো 5 জন মিলে মারেছে ওকে। 5 জন মিলে মারেছে। নাম হলো মেহরুন্নেসা, মুজিবর আলী, গিয়াসউদ্দিন রহমান, সুলতান, মুজাম্মিল। এই 5 জন মিলে মারেছে। আমাদেরকে ইনসাফ চাই। কেন মেরেছে কেন আমরা বলতে পারি না। ওর সাথে বিয়ের ডেট মিলাইছিলাম, 19 তারিখে ডেট মিলাইছি। 7 লাখ টাকা দান বাদ হয়েছিল। আর 6 তারিখে ওই ছেলেটার সঙ্গে, যে ছেলেটা জেলে এখন সিলিন্ডার হয়ে গেছে, সুলতান আলী, ওর সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল। হ্যাঁ, বিয়ে ঠিক হয়েছিল। জবাব চাই। কিভাবে মারলো? কে মারলো? মজিবর মারলো, ওর ভাইরা 5 জন মারলো মিলে। মেয়েটার কি বিয়ে ঠিক হয়েছিল? ঠিক হয়েছিল। কার সাথে? ওই আর সুলতানের সাথে। কবে বিয়ে? 19 তারিখে। 19 তারিখে বিয়ে দিব। 6 তারিখে টাকা লেখা দিছি 3 লাখ। তো হঠাৎ করে মারলো কেন? ওইটাই আমি জবাব চাই, কেন মারলো। আমরা ফাঁসির অর্ডার চাই। ফাঁসির অর্ডার না হলে আমরা মানবো না। আমরা সুলতান তো সারেন্ডার করছে, ফাঁসির অর্ডার হতে হবে। চলে না স্যার। জীবন যে টাকা পাই আমরা, যে 2 কোটি টাকা। তা তুমি এই টাকা এই বাড়িতে পিছিয়ে তখন কত টাকা পাবা? ঠিক আছে, এ বলার পরে বলে এই টাকাটা পিছিয়ে যদি যখন পারবো তখন দেবো, ওই কথা বললে তো হবে না। মানে কতটা চিন্তার মধ্যে রয়েছেন? বিশাল চিন্তা, রাতে ঘুম হচ্ছে না আমাদের। এই ভদ্র মহিলা একটা ভিক্ষারী মানুষ, 1 টাকা করে ভিক্ষা করে বলতে বাড়িতে। হ্যাঁ, লোকের বাড়িতে ভিক্ষা করতো। আমার বাড়িতে এসছে পরশু দিনকে, তাই কথা আমার বাড়িতে ভিক্ষা করতে এসছে। আমার ছেলে ভিক্ষার পয়সা দিয়েছিল একটা, বলছি লাঠি ভর দিয়ে এসছে। ভদ্রমহিলা বলছে, বাবা কি বলবো, আমি বিশ্বাস করে তাকে টাকা করতে দিয়েছিলাম। আজ আমার কপালে আজকে আমি লোকের কাছে ভিক্ষা করে খাই। আমার টাকা। কি নাম ওনার? ভদ্রলোকের নামটা জানি না, আমার ছেলে পরে বলার পরে আমি শুনলাম, তারপরে বেরিয়ে গেছে ভদ্রলোক। যদি বলেন তার সাথে আমি জবাব করতে পারি। সমীর মন্দির, রান্না সমীর মন্দির। কোথায় বাড়ি? আমার বাড়ি থেকে 3টে বাড়ি পরে। আপনিও কি করেছিলেন? আমিও করেছি। আমি প্রায় 16,000 টাকার মতো। বিয়ে ঠিক হওয়ার পর আপনার মেয়েকে নিয়ে গেলো এবং মেরে ফেললো। मेरे पल्लो की उम्र बंसा बाछिर किनी मी के कोई। আচ্ছা, তারা কি একে অপরকে আগে থেকে জানতো? जानता वो तो ওর সাথে বিছানা থেকে উঠিয়ে নিয়েছে, বলছিল কি ওর মা। চাচি আমি না মজিবরকে সাজা, মজিবরের স্ত্রী মেহরুনকে সাজা। মজিবরটাকে? মজিবর ওর ভগ্নিপত। ওর বাড়িতেই সব কিছু হয়েছে। ওর বাড়ির প্রত্যেকটা ক্রিমিনিয়ার কেউ যে ওর ভাইটাই ওর সালাটালাকে গোটলাকে ওখানে বলাই বাড়িতে উঠাইছে। মজিবর আমার দিবেন্দ্র বাতচিত হলো, আমরা মেহমান গেলাম টাকার জন্য, টাকা মেহমান খাতিরদারি হলো, সেইটা টাকা দিয়ে এলাম 3 লাখ টাকা। তারপরে তো আসলাম বলে 19 তারিখে ডেট ফাইনাল হলো বিয়ে। মেয়েটাকে কি সুলতান নিয়ে এখান থেকে নিয়ে গেছে? হ্যাঁ, এখান থেকে নিয়ে গেছে সুলতান। আমার বাড়িতে ছিল তো, পাবনের রাত্রি বেলা লিখে 2টা পড়ি 1 বাজে, তো আমরা তো ঠিকই ছিল। এখন আপনারা কি চাচ্ছেন? আমি ওদের ফাঁসি চাই, মেহরুনকে। আর মজিবর সুলতানের বাপের কি নাম সেটা আমি জানি না। ঠিক আছে, আপনার কি হবে? মেয়েটা আমার ভাতিজ হবে। আপনার নাম? আমার নাম মনসুর আলী। কি নাম আপনাদের গ্রাম? গ্রামটার নাম চোপড়াগঞ্জ।